সুধী দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনিতার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো নিমকি। ভিডিওটি শুরু করার আগেই বলি, আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার আগে আপনি দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা গামলার মধ্যে ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপরে কালো জিরা, তারপরে একটু তেল। আপনারা চাইলে পুরো ময়দাটা ঘি দিয়ে মাখাতে পারেন। তারপর একটু চিনি দিয়ে দিলাম। এই মশলাগুলো দেওয়ার পরে ভালো করে এরকম করে মাখাতে হবে ময়দার সঙ্গে, ঠিক যেমন লুচির ময়দা মাখান ঠিক সেই রকম করেই মাখতে হবে। ময়ামগুলো দিয়ে দেবার পর এরকম ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ময়ামগুলো ময়দার সঙ্গে মিশিয়ে দিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট এরকম শুকনো অবস্থায় ময়দাটা মাখিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট এরকম হাত দিয়ে মাখানোর পর, শুকনো অবস্থায় মাখানোর পর এরকম দলা করবেন। যদি দেখেন যে হ্যাঁ দলা হয়ে আবার এরকম ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, তখন বুঝতে হবে ময়ামটা আপনার ঠিক হয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেবো আর মাখতে থাকবো। ময়দাটা মাখানোর সময় কখনো একবারে জল দেবেন না। একবারে জল দিলে জলটা বেশি উপরে যেতে পারে। আর এই মাখাটা মাখতে হবে লুচির ময়দা যেমন মাখেন তার চেয়ে একটু শক্ত করে মাখতে হবে। এ দেখুন জল দিয়ে যে আমি মাখছি, জল দেওয়ার পরে আমি আরও এটা 8 থেকে 10 মিনিট ধরে মাখাবো। ময়দা মাখা যত ভালো হবে তত নিমকিটাও তত ভালো হবে। এই দেখুন 10 মিনিট মাখানোর পরে এরকম হয়েছে ময়দাটা, ঠিক এরকম করে মাখাবেন। এখন আমি এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা বড় করতে চাইলে একটু বড় করে লেচি কাটবেন, ছোট করতে চাইলে ছোট করে লেচি কাটবেন। এই দেখুন লেচিগুলো করার পরে এরকম আমি হাতের তালু দিয়ে এরকম করে গোল গোল করে সমান করে নিয়েছি। এখন আমি 1 পিস করে নেব আর এরকম করে একটু একটু করে ময়দা ছড়িয়ে দিয়ে নিমকি বানাবো। এরকম করে যতটা পাতলা করা যায় ততটা পাতলা করবেন। মা নিমকি কখন হবে? মা ওগুলো কি লুচি বানাচ্ছো তুমি? তুমি বলে নিমকি বানাবে, লুচি কেন বানাচ্ছ? এই দেখুন কতটা পাতলা, দেখতেই পাচ্ছেন একদম পাতলা। মানে যতটা পাতলা করতে পারবেন নিমকি তত ভালো হবে। তারপরে এক দিকটা নিয়ে এসে এক দিকটার সাথে এরকম করে লাগিয়ে দিতে হবে। হালকা করে এরকম বেলনা দিয়ে একটু এরকম চেপে দিতে হবে। নিমকি যাতে ফুলে না ওঠে তার জন্য আমি একটা ছুরি দিয়ে নিমকির গায়ে হালকা অল্প একটু করে ফুটো করে দিচ্ছি। আমি আরো 2-1টা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা পাতলা, মানে আপনারা যত পাতলা করতে পারবে ততটা পাতলা করবেন। তারপরে এক দিকটা ধরে এরকম নিয়ে আসবেন। হালকা করে এরকম একটু চেপে দেবেন। ছুরি দিয়ে এরকম করে জায়গায় জায়গায় ফুটো করে দিতে হবে যাতে নিমকিটা ফুলে না ওঠে। আমার সবগুলো নিমকি বানানো শেষ, এবার চলুন ভেজে নিই। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াইতে কিছু তেল গরম করতে দেব। তেল কিন্তু অনেকটাই দিতে হবে, অনেকটা বেশি দিতে হবে। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, অল্প গরমেই এই নিমকিগুলো ছেড়ে দিতে হবে। দেখুন তেলটা কিন্তু খুব গরম নেই, খুব অল্প গরম। তার জন্য দেখুন নিমকিটা ফুলে উঠতে প্রায় 1 মিনিট সময় লাগছে। এরকম গরমেই দিতে হবে, এর চেয়ে বেশি গরম করা যাবে না। একা
একটা নিমকি হতে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগবে। এরকম করে নিমকিগুলো বারবার উল্টে পাল্টে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। আমার কড়াইটা ছোট্ট জন্য আমি 3টে দিয়েছি, আপনাদের বড় কড়াই হলে 4-5টা দিয়েও ভেজে নিতে পারবেন। আর এই নিমকি ভাজার সময় কিন্তু গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে। এই দেখুন আমার নিমকিগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি আরো 2-1টা দিয়ে দেখিয়ে দিচ্ছি। পরের নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। নিমকি ভাজার সময় সব সময় কিন্তু নিমকিগুলো উল্টে পাল্টে ভাজতে হবে। এই একই রকমভাবে সবগুলো নিমকিই ভেজে নিতে হবে। হয়ে গেছে আমার সমস্ত নিমকি ভাজা। কতটা মুচমুচে হয়েছে আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কতটা মুচমুচে হয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা এই নিমকির বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে। ভালো থাকবেন সবাই।